أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون الله أكبر আল্লাহ বলেছেন মরণের টাইম যখন আসবে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ঠিক কিনা চলে বলেন? ঠিক। আজকে আমরা দুনিয়াতে সে বাহাদুরির সীমানায়, ঠিক কিনা চলে বলেন? ঠিক। আজকে বাহাদুরি করি আমরা, এমন এক সময় ছিল আমাদের কোনো ক্ষমতাই ছিল না। ঠিক কিনা চলে বলেন? আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন এমন সময় তোমাদের নিকটে এসেছিল যেদিন তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো উল্লেখ ছিল না, তোমার কেউ চিনত না, তোমার নাম কেউ জানতো না, তুমি শুধু কান্দাকাটি করতা, তোমার ভাষা কেউ বুঝতো না। ওইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একেবারে বিলীন জিন্দেগি থেকে আমি আল্লাহ পাক তোমারে মানব রূপে তৈরি করেছি। আজকে বাহাদুরি করে কি? এই জন্য কবি বলেন আল্লাহর কথা নকল করে বলেন যখন তোমার কেউ ছিল না, শুধু ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, একদিন তোমার কেউ থাকবে না, শুধু থাকবো আমি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন বাহাদুরি করে কোনো লাভ নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। যত বাহাদুরি করো, যত ক্ষমতা দেখাও না কেন, একদিন এমন ডাক আসবে বিছনার থেকে উঠবার ক্ষমতা নাই, মানুষের কান্দে উঠে চিরদিনের করে যেতে হবে। ঠিক কিনা ধরে বলে? আল্লাহ পাক এই জন্য বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক বলেছেন তোমরা কিভাবে আমি আল্লাহর কুফরি করো? ও বান্দারে, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর বিরোধী করো? তোমরা তো মুর্দা ছিলে, আমি আল্লাহ পাক তোমাদেরকে মুর্দা থেকে আমি আল্লাহ জিন্দা করেছি। ঠিক কিনা ধরে কর? ঠিক। আমরা মুর্দা ছিলাম কিনা? ছিলাম না? এক সময় আমরা মুর্দা ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে জীবিত করেছেন। আল্লাহ বলেছেন এরপর আবার তোমাদেরকে মেরে মৃত্যু দেব, এরপর আমি আবার জিন্দা করব, এরপর আমি আল্লাহর সামনে দাঁড়ায় তন্ন তন্ন করে হিসাব দিতে হবে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইগুলো তোমরা সবাই জানি। ঠিক কিনা? এটা আসলে কোরআনের আয়াত, কিন্তু আমরা জানি মাটি দেওয়ার দোয়া। ঠিক কিনা? মাটি দেওয়ার সময় কইনি, কিন্তু আসলে তো এটা মাটি দেওয়ার দোয়া কোরআনের আয়াত, কিন্তু মাটি দেওয়ার জন্য ব্যবহার করা হয় জায়েজ আছে, রাসূলের হাদিসের দ্বারা প্রমাণ আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক অর্থ কিতাব মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে তোমারে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোমার আবার ঢুকায় দেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে তারাতান উখরা, দ্বিতীয়বার আবার তোমাকে এই মাটি থেকে উঠায় দেওয়া হবে। অনেক আছে বলে আউলি অর্থ কয়, বলে তারাতান উখরা মানে বলে তাড়াতাড়ি উড়া।
তাড়াতাড়ি উড়ে যাবে। ভাই কোরআনের আয়াতের অর্থ কেউ যদি জানার পরেও যদি ভুল করে তাও গুনাহ হবে, না জেনেও যদি ভুল করে তাও গুনাহ হবে। ঠিক কিনা? বর্তমান তো মুফাসসিরের অভাব নাই, কি তাই না? হাফিজে কোরআন বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আছে না? তাফসীরের অভাব নাই। কোরআন তাফসীর, কোরআনের আয়াতের একটা অর্থ যদি ভুল হয়, আগুনের জিহ্বা দিয়ে, আগুনের কেঞ্চি দিয়ে তার জিহ্বা কাটা হবে। মা বুঝুননি? কিতা ভাই বয়ান শুনতেছেন তো? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে মাটির মানুষের কোন অহংকার আছে জোরে বলেন? অহংকার বুঝেন না? নাই বলে হ্যান করেঙ্গে তেন করেঙ্গে লাঠি কান্দার মুগুর ভরেঙ্গে বলে না? নাই ক্ষমতা বলে আমার চিনচনি আমি এমন একজন মানুষের খোয়া, এমন এক বাবার সন্তান, আমার বাবা ইচ্ছা করলে হাওয়া আটকিয়ে দিতে পারে, আবার ছেড়েও দিতে পারে। আমার বাবা এমন একজন বাবা, যদি ইচ্ছা করে বাতাস না বাতাসকে এক জায়গায় জমা করে রেখে দিতে পারে, আবার ছাড়তেও পারে। কবরের ভিতরে লেখা আছে, কবরের ওয়ালের ভিতরে লেখে দিতে মানুষের সর্বনাশ। বেটা তো কম না, হাওয়া আটকায় দেয়, এরপর আবার ছেড়ে দেয়। নিচে দিয়ে লেখা আছে, আমার বাবা ছিল একজন কিতা করে লোহা লাগে বানাইলে কিতা করে আমার মানে তাই না খামারের পর কার পর খামার তো আছে না, এটা ধুলের মতো, ওখানে হাওয়া জমা করে রাখে আবার ছেড়ে দেয়। সে বলে আমি এমন এক বাবার পোয়া, আমার বাবা হাওয়া আটকেও রাখতে পারে, আবার ছাড়তেও পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাহাদুরি করেছিল ফেরাউন, নাম শুনছেননি? এখন বাহাদুরি করছে আল্লাহ পাক সারে লুহু দিয়া সাগরে চুবান দিয়ে মারছে, ঠিক কিনা? ফেরাউন যখন দেখছে খেলার নাম বাবাজি, খেলার নাম কিতা? খেলা ছিলেননি? কিছুদিন আগে খেলা শুরু হয়েছিল, করোনা ভাইরাস এখানে আইছিল নি? আইছেনি? করোনা ভাইরাস যখন এসেছে, বেনামাজি নামাজি হয়েছে, ঠিক কিনা? করোনাও গেছে, বলে বন্ধু তুই রইলি না, আমিও থাকলাম না। হাসানি আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউন বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এমন শাস্তি দিছে, আল্লাহ পাক তারে লুহুদের সাগরে নিয়া আল্লাহ এমন চুবান দেওয়া শুরু করতে, পেটটা ফুটকা মাছের মতো বড় হয়ে গেছে। এবার ফেরাউন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলে আল্লাহ ঈমান আনছি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহ তো ঈমান অ্যাকসেপ্ট করেন না। ফেরাউন মনে মনে কয় আমার আল্লাহ মনে হয় বুঝে নাই, আল্লাহ একটু বুঝায় বলে ও আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ তুমি কি বুঝো না, আমি তো ঈমান এনে ফেলেছি, ঈমান আনছি ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপর বনি ইসরাঈল ঈমান আনছে। আল্লাহরে কিতা করে? আল্লাহরে বুঝাইতেছে, মানে এখন তাড়াতাড়ি তো ইমার্জেন্সি না, ইমার্জেন্সি সময় আল্লাহ তুমি বুঝো না, বনি ইসরাঈলে যে আল্লাহর উপরে ঈমান আনছে, ওই আল্লাহর উপরে আমিও ঈমান আনছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল আন এখন ওয়াকাদ আসাইতা তাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে এখন খেলা পেয়েছো, আমি আল্লাহ তোরে শুধু মারবই না, আমি আল্লাহ পাক তোরে শুধু মারবই না,
আমি আল্লাহ পাক তোর শুটকি বানায় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। এখনো আছে কিনা? কোথায় আছে? মিশরে। মাশাআল্লাহ, মিশরে শুটকি বানায় আল্লাহ রাখছে। আল্লাহ বলেন ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। একটু ঘুরে দেখো ফাসাদ করনে ওয়ালা, আল্লাহর বিরোধী করনে ওয়ালা, বাহাদুরি করনে ওয়ালাদের অবস্থা কেমন হয়েছে। একবারটা রিকশা চালায়, কিতা চালায়? রিকশা চালায়, কি ট্রাকওয়ালার সঙ্গে পাল্লা দিছে। ট্রাক চিনেন কিনা আপনারা? কিতা কইন ট্রাক রে? ট্রাকের সঙ্গে যখন পাল্লা শুরু করছে, ট্রাকওয়ালা বেটা হরন দিতেছে, কিন্তু রিকশাওয়ালা সাইড দেয় না। ডেম কিয়া বুঝছেননি? ট্রাকওয়ালার চান্দি গরম, ওলা মার দিছে না, লাড্ডু হয়ে গেছে। কিতা হয়েছে? লাড্ডু। লাড্ডু চিনেননি? লাড্ডু কিতা সেপটা থাকে না গুল থাকে? গুল। রিকশা তো লাড্ডু। এটা এক সাইডে পড়ছে, পরে চোখের পানি ফেলে কান্দে। এক ভাই বলে, ভাই কান্দো কেন? তোমার তো দোষ। রিকশাওয়ালা বলে, দোষের লেগে আমি কান্দি না। বলে রিকশা ভেঙে গেছে এই জন্য কান্দ? বলে না, তাও কান্দি না। আমি কান্দতেছি যে ট্রাকে আমার রিকশা ভেঙে গেল, ট্রাকের পিছনে লেখা আছে আবারও দেখা হবে। কি লেখা? আবার দেখা হবে। টেনশনে পড়ে গেছে, কোন জান কোন সময় আমি লাড্ডু হয়ে যাই। ভাই রিকশার পাল্লা যেমন ট্রাকের সঙ্গে চলে না, মাটির মানুষ হইয়া আল্লাহর সঙ্গে পাল্লা চলে না। আল্লাহর সঙ্গে পাল্লা দিলে নমরুদের মতো জুতার বাড়ি খায় কবরে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই নমরুদ বাহাদুরি করে বলে, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া আল্লাহ দিমাগের উপর বসাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এই মশা ঢুকে একটু পরে পরে মিস কল দেয়। কিতা দেয়? মিস কল চিনেননি? মিস কল দেওয়া শুরু করছে। এবার নমরুদ বেহুশ হয়ে জমিনে পড়ে, বলে ও কে আছো? আমার মশাটা একটু থামাইবা। জনগণে বলে, ও খুদা না হুদা, আপনি খুদা না হুদা, মশার কামড় থামাইতে পারেন না, কেমন খুদা। সুবহানাল্লাহ। খুদা দেখছেন? মশা থামাইতে পারে। এবার এক পণ্ডিতে কয়, কারণ মানুষের ভিতরে যদিও মূর্খ, কিন্তু মাঝে মাঝে ওলা কথা কয়, শিক্ষিত ফেল। ঠিক না? মূর্খ ওলামাত মাথা কোনো সময় শিক্ষিত কিতা ফেল হয়ে যায়। এক জায়গায় বলে দিছে গালি দেওয়ার প্রতিযোগিতা। কিতা গালি বুঝেন? গালি দেওয়ার প্রতিযোগিতা। সবাই যা গালি আছে সারা দিছে, সব দেওয়া শেষ। একজন মানুষ আছে, সে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। বলে সবার প্রতিযোগী শেষ? বলে হ্যাঁ শেষ। বলে আমি বাকি। ঠিক আছে দাও। তার ঘাড় থেকে রুমাল একটা নামাইছে। নামায় বলে, আমার আগে যতজনে গালি দিছে সারা গালি আমার রুমালে রাখলাম, রাখিয়া আমি একবার বান্দি দিলাম, বান্দি দিয়া সারার মাথার উপরে দিয়ে দিলাম। হে ফার্স্ট হয়ে গেছে গালির মধ্যে। হে কি হয়েছে? ফার্স্ট হয়েছে। এবার এক পণ্ডিতে বলে, ও নমরুদ, আপনি যদি মশার কামড় থেকে বাঁচতে চান তাহলে মাথায় বাড়ি দিতে হবে। কিতা দিতে হবে? আবার বাড়ি দিতে হবে। আরেকজনে কয়, ও খুদা, বাড়ি কি দিয়ে দেয়? জুতা দিয়ে বাড়ি দিতে হবে। জুতা। জুতা দিয়ে যখন বাড়ি দিছে, মশাও বড় চালাক, থেমে গেছে। এবার নমরুদে বলে, যত জোরে জুতার বাড়ি দিবি তত বেতন বেশি পাইবি। এবার ওলা জুতার বাড়ি শুরু হয়েছে। আল্লাহ বলেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে গেল। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য বাহাদুরি করা যাবে না। যে ব্যক্তি যত নম্র হবে, আল্লাহ পাক তার সম্মান তত বাড়ায় দেবে।
বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের একদিন মরতে হবে কিনা জোরে বলেন? মরতে হবে না? নবীজি বলছেন হাদিহি হাব্বাতুন সাউদা দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম। এইটা হলো একটা কালো জিরা। এই কালো জিরার ভিতরে আল্লাহ সব বেমারের ঔষধ রেখে দিয়েছেন, ইল্লা সাম, মরণ ছাড়া। এর দ্বারা বোঝা গেল মরণের কোনো ঔষধ নাই। ঠিক কিনা জোরে বলেন? মরণের কি নাই? ঔষধ নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার কোন সময় মরণ আসে কেউ বলতে পারবো না, কেউ না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার ভাইয়েরা, মরার পরে আপনার সম্পদ কোনো কাজে দিবে না। ঠিক কিনা জোরে বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মরার পর তার সম্পদ কোনো কাজে দিবে না, সন্তান কোনো কাজে দিবে না। ঠিক কিনা জোরে বলেন? আপনি মরার পর যেদিন মরব, আপনার সন্তান কিন্তু আপনি আমার সঙ্গে কবরে যাবে না, আপনার মেয়ে যাবে না, আপনার দামি গাড়ি যাবে না, আপনার দামি বাড়ি যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলছেন প্রত্যেকজন মানুষ যখন মরে তিনটা বস্তু তার সঙ্গে সঙ্গে যেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইয়াতবাউল মাইতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু আমালুহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিসের বর্ণনা, মানুষ যখন মরে তিনটা বস্তু সঙ্গে যায়। এক নম্বর আহলুহু, তার পরিয়াল পরিজন। বলেন তো দেখি ভাই, আপনার পরিয়াল কোন পর্যন্ত যায়? কোন তরি বলতে পারবেন? আপনার ভাই, আপনার বাবা যদি বেঁচে থাকে, আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড দেখেন, যত দামি, যত কলিজার বন্ধু দেখেন, কোন পর্যন্ত যাব? কবর পর্যন্ত। কোন পর্যন্ত? ভাই ভাষা বুঝেন কিনা? কবর পর্যন্ত যায়। আপনার আপন ছেলেরে যদি বলেন বাবারে তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, তোমার জন্য টাকা সুদি করছি, সুদ খাইনি? এখানে নাই না? নেই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বর্তমান তো সুদরে আর সুদ কয় না, ইন্টারেস্ট। কি তা কয়? ইন্টারেস্ট। টাউন এরিয়ায় বেশি চলে, ঠিক কিনা? তো তোমার জন্য আমার মাথার ঘাম পায়ে ফেলেছি, তোমার জন্য আমার কষ্টের আমি কষ্ট বলি নাই। যেদিন আমি কবরে যাব, ও আমার সন্তান তুমি আমার সঙ্গে যাবানি? সন্তান বলে আব্বা বাকি কথা বলেন, এটা বলবেন না। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনি একটা দামি গাড়ির মালিক, আপনি আমি মরার পর ওই দামি গাড়ি সঙ্গে যাবে। জুড়ে বলেন। আনকে আপনি দামি বাথরুম বানিয়েছেন, সৌদি থেকে টাকা এনে আপনি 1 লক্ষ টাকা খরচ করে একটা বাথরুম বানিয়েছেন। যেদিন মরব রে, ওই দিন শেষ গোসলটা কি সেই বাথরুমে দেওয়া হবে? না না না, শেষ গোসল হবে বাসতলা, গরম পানি করে শেষ গোসল হবে। আপনি আমাকে গাড়িতে করে নেওয়া হবে না, এমন গাড়িতে নেওয়া হবে যে গাড়ি চলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 3 নম্বর বন্ধুরা যদি বলেন বন্ধুরে তুমি আমার সঙ্গে কতদিন আছো, 3 নম্বর বন্ধু বলবে তোমার সঙ্গে আমি দুনিয়ায় আছি, তোমার সঙ্গে আমি কবরে থাকবো, মিজানে থাকবো, ফুলজিরাতে থাকবো,
জান্নাতে ঢুকাইব পিছন ছাড়ব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসল বন্ধু কোনটা? কোনটা? নেক আমল। কিন্তু আমরা তো আসল বন্ধুকে ভুলে গেছি, ঠিক কিনা? আসল বন্ধুর কথা মনেও নাই, নকল বন্ধু নিয়ে পাগল। যেমন আমরা আসল নেতারে ভুলে গেছি। আসল নেতার নাম কি? নবীজি। আসল নেতার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আসল মডেল, আসল নেতা। আর আমরা তো আউরি নেতা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলে যায় মরণের সামান তৈয়ার করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মরণের সামান যদি না নেই, সামান ছাড়া কবরে গেলে বিপদ আছে, বিপদ আছে। কারণ মরার পরে একটা নেকি কেউ কাউকে দিবে না, ঠিক কিনা জোরে বলেন? একটুখানি নেকের তোর রোজা হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, ঠিক কিনা জোরে কম? আহারে কঠিন তেমন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না, ঠিক মতো করিলে আমল জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো করিলে আমল জান্নাত হবে ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বন্ধু যাই দেখেন, বান্ধবী যা দেখেন, যা কিছু দেখেন না কেন, দুনিয়ার সব শান শৌকত, দুনিয়ার সব সৌন্দর্য মরার পরে কেউ সঙ্গে যাবে না, ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মরণের বন্ধু কেউ নাই রে, মরণের বন্ধু কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। এর দ্বারা বোঝা গেল মুসলমান না হয়ে মরলে বেজাল আছে, ঠিক কিনা জোরে কও? মুসলমান কারে কয়? মুসলমান শুধু মুখে বললে হবে না, মুসলমান তারা কয় যার ভিতরে ইসলাম আছে, ঠিক কিনা জোরে বলেন? যার ভিতরে ইসলাম আছে, একজন মুসলমান কখনো জাহান্নামে যেতে পারে না। যে ইসলাম মানবে ওই ব্যক্তি মরবে বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়া থাকতে চিন্তা করতে হবে, দুনিয়া পেয়ে পাগল হওয়া যাবে না, দুনিয়া দুনিয়া করে আখিরাত ভোলা যাবে না। আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, তোমরা দুনিয়ার জিন্দেগি অগ্রাধিকার দিতেছো, বরঞ্চ দুনিয়া তোমাদের জন্য শ্রেষ্ঠ না, দুনিয়া তোমাদের জন্য শ্রেষ্ঠ না, তোমাদের জন্য শ্রেষ্ঠ আখিরাত, তোমাদের জন্য চিরস্থায়ী হলো আখিরাত। বলেন সুবহানাল্লাহ।